আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। যেমন আপনারা কিন্তু চাইলে ট্রেনের টিকিট যে ক্রয় করতে পারেন, কিন্তু এমন একটি জিনিস আছে যেটা আপনারা না হলে ট্রেনের টিকিট কিন্তু এখন ক্রয় করতে পারবেন না। সেটা হচ্ছে অনলাইনে কিন্তু আপনার রেল সেবা অ্যাপ্লিকেশনে এটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন। যদি অ্যাপস না নামে তাহলে আপনি ওয়েবসাইট থেকে কি করে রেজিস্ট্রেশন করে এই টিকিটটা ক্রয় করতে পারবেন অনলাইন থেকে, অথবা আপনি রেলওয়ে স্টেশনে যেয়ে এটা ক্রয় করতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে প্লে স্টোরে রেল সেবা অ্যাপ্লিকেশনটা নামানোর জন্য। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। আপনি সিম্পলি চলে যান প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনি লিখে দেবেন রেল সেবা। তো রেল সেবা লেখার পরে দেখেন এটা কিন্তু আমার অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে ম্যাচ করছে না। তো আমি কি করব, এটা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, সিম্পলি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজারে আমি চলে যাচ্ছি। আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এইখান থেকে লিখে দেবেন রেল সেবা। তো আমি রেল সেবা লিখে দিলাম। দেওয়ার পরে প্রথম যে সাইটটা আসবে আপনি কি করবেন, এইখান থেকে ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে আপনার মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটি অবশ্যই দিয়ে দেবেন। ঠিক আছে, তো যাই হোক, যদি না থাকে তাহলে আপনি সিম্পলি কি করবেন, এই নিচে দেওয়া আছে দেখেন রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি আবার, এর নিচে দেওয়া আছে রেজিস্ট্রেশন। তো আপনি কি করবেন, এই রেজিস্ট্রেশনতে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এইখান থেকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার অ্যান্ড এনআইডি কার্ড এবং আপনার ডেট অফ বার্থ। তো আমি একে একে সবগুলো পূরণ করে দিচ্ছি। তো আমার একে একে কিন্তু সব দেখতে পাচ্ছেন সব পূরণ হয়ে গেছে। এবার কি করবেন, আপনি ক্যাপচারটি পূরণ করে দেবেন। আই এম রোবট নাওতে এটা ক্লিক দিয়ে দেবেন। তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে আপনার মোটরসাইকেলগুলো সিলেক্ট করতে বলছে। তো যাই হোক, একে একে আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি, ক্যাপচারগুলো পূরণ করে দেবো। দেওয়ার পরে ভেরিফাই নাওতে ক্লিক করার সাথে সাথে এটা ভেরিফাই হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। এরপরে কি করবেন, আপনি লাস্টে যে ভেরিফাইটা রয়েছে এই ভেরিফাইতে ক্লিক দিয়ে দেবেন। তো ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি কি করবেন, সিম্পলি এগুলা কিন্তু আপনি সব পূরণ করে দেবেন, আপনার অ্যাড্রেস সব কিছু। তো আমি সব কিছু অ্যাড্রেস পূরণ করে দিয়েই আপনার সামনে আসছি। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আপনি কি করবেন, সিম্পলি এইখানে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক দিয়ে দেবেন। তো আমি কি করব, এখান থেকে সিম্পলি রেজিস্ট্রেশন নাওতে ক্লিক দিয়ে দিচ্ছি। দেখেন আমি আপনাদের সামনে সব কিছু দেখাচ্ছি। রেজিস্ট্রেশন নাওতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা ভেরিফিকেশন কোড চলে গেছে আপনার মেলে। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনার মেল অথবা ফোন নাম্বারে। তো এই কিন্তু আমার চলে আসে ওটিপি। দেখেন আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি। আপনাদের ওটিপিটি আপনারা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার ওটিপি কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আপনি কি করবেন, সিম্পলি এই ভেরিফিকেশন নাওতে ক্লিক দিয়ে দেবেন। তো আমি ভেরিফিকেশন নাওতে ক্লিক দিচ্ছি। ক্লিক দিয়ে দেওয়ার পরে দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সিম্পলি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর আপনি কি করবেন, এখান থেকে দেওয়া আছে সিলেক্ট স্টেশন, আপনি কোন স্টেশন থেকে কোথায় যেতে চান। তো ফরম স্টেশন থেকে আমি ধরো এখানে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে আমি খুলনা লিখছি। ঠিক আছে, তো আমি খুলনা থেকে খুলনায় আছি, ফর্ম আমার খুলনা। এরপরে দেখেন দেওয়া আছে আপনার এখানে সিলেটের দ্বিতীয়টা 2, আপনি কোথায় যাবেন, সিলেট স্টেশন। তো আমি ঢাকায় যেতে চাই। তো আমি এখান থেকে ঢাকা লিখে দিচ্ছি। দেখার পরে এর চলে আসবে। আসার পরে আপনি ঢাকায় দেখেন লেখা হয়ে গেছে। এবার কোন ক্লাসে আপনি যেতে চান, এসি বা নন এসি, এইখান থেকে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার ধরো এসি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে আপনি কোন ডেটে যেতে চান আমি দেখাচ্ছি। এইখান থেকে আপনি কোন ডেটে যেতে চান, তো আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে আপনি এইখান থেকে সিলেক্ট করে দেবেন 18 তারিখ কি 19 তারিখ, আপনি কোন তারিখে যেতে চান। তো আমি এইখান থেকে 18 তারিখে যেতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি 18 তারিখটি সিলেক্ট করে দিচ্ছি। দেখেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, সিম্পলি এইখান থেকে সার্চ দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি সার্চে, ঠিক আছে, ট্রেন। তো আমি কিন্তু এখান থেকে একটাও পাইনি। এরপরে কি করবেন, আপনি সিম্পলি এখান থেকে বেড়ে যাবেন। যদি না পান তো এখান থেকে ডেট আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি 19 তারিখ দিতে চাচ্ছি। দেওয়ার পরে দেখেন এইখান থেকে আবারও সার্চ দিয়ে দেবেন ক্লিক করে। এরপরে দেখেন আপনি টিকিট পেয়ে যাবেন অ্যাভেলেবেল। তো এইখান থেকে আপনি কিন্তু চাইলে বুকিং দিতে পারেন টিকিট। বন্ধুরা অলমোস্ট ডান। তো আমরা দেখতে পেয়েছি কত ইজিলি যে ট্রেনের টিকিট আমরা কাটতে পারবো এবং রেজিস্ট্রেশন করবো। তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে এবং রয়েছে। তো কী করতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।